আগামী সপ্তাহে অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারত ও বাংলাদেশের মধ্যকার দ্বিবার্ষিক সীমান্ত সম্মেলন। ভারতের রাজধানী নয়াদিল্লিতে এই শীর্ষ বৈঠকে অংশ নেবেন দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর প্রধানরা। বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর বিএসএফ ও বিজিবির মধ্যে এটি প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক। সীমান্ত কাটা তারের বেড়া নির্মাণ, অনুপ্রবেশ ঠেকানো এবং সীমান্ত অপরাধ দমনের মতো বিষয়গুলো প্রাধান্য পাবে এই বৈঠকে। এছাড়া সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার বিষয়ে বরাবরের মতোই কড়া প্রতিবাদ জানাবে বাংলাদেশ। আগামী ৮ থেকে ১১ জুন ভারতের রাজধানী নয়াদিল্লির বিএসএফ সদর দপ্তরে দ্বিপাক্ষিক এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির নেতৃত্ব দেবেন মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, আর ভারতীয় দলের নেতৃত্বে থাকবেন বিএসএফ প্রধান প্রবীণ কুমার। সম্মেলনের শেষ দিন দুই পক্ষের মধ্যে যৌথ আলোচনার দলিল স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। ভারতীয় ইংরেজি সংবাদপত্র দ্য টেলিগ্রাফ জানিয়েছে, এবারের বৈঠকের আলোচ্য বিষয়ের মধ্যে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ, বিএসএফ সদস্যদের ওপর হামলা বন্ধ, অনুপ্রবেশ ঠেকানো এবং সীমান্তে অপরাধ দমনের মতো বিষয়গুলোর প্রাধান্য পাবে। এছাড়া অবৈধভাবে ভারতে প্রবেশ করা বাংলাদেশিদের ফিরিয়ে নেওয়ার বিষয়টিও ভারতের পক্ষ থেকে তোলা হতে পারে। অন্যদিকে সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার বিষয়ে বরাবরের মতোই কড়া প্রতিবাদ জানাতে পারে বিজিবি। বিশ্লেষকরা বলছেন, এই সম্মেলনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সম্প্রতি ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্ট জানিয়েছেন, কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বরদাস্ত করা হবে না। একই রকম বার্তা দিয়েছেন পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। বাংলাদেশ ও ভারতের মধ্যে ৪,০৯৬ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যার একটি বড় অংশই পশ্চিমবঙ্গের সাথে। ভারতের দাবি, এই দীর্ঘ সীমান্তের প্রায় ৮৬০ কিলোমিটার এলাকায় এখনও কোনো বেড়া দেয়া হয়নি। ১৯৯৩ সাল থেকে প্রতি বছর দুবার করে এই ডিজি পর্যায়ের সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হয়ে আসছে। সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে এবারের বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।